আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? চলুন আবার আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন রেসিপি, বাঁধাকপি মটরশুঁটি ভাজা। দেখে নিন বাঁধাকপি মটরশুঁটি ভাজাতে কি কি দরকার আর কি কি লাগবে। এইভাবে বানালে খুব ভালো লাগবে। দেখে নিন রেসিপিটা আমার। এখানে রয়েছে দুটি পেঁয়াজ কুচি করা, একটি টমেটোর কুচি করা, এক বাটি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর জিরে, আর একটি বাঁধাকপি কুচি করা। তেল কড়াইয়ে গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরেটা আমি 1 চামচ, দিয়ে দিয়েছি রসুন কুচি কটা, তারপরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে নেব। এখানে আমি 3টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। দিয়েছি দুটি পেঁয়াজ আমি কুচি করা, পেঁয়াজটা একটু নেড়ে হালকা বাদামি হবে, দিয়ে দেব তখন টমেটোটা। দেখুন একটু বাদামি বাদামি হয়ে গেছে, টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু নেড়ে নিতে হবে। টমেটোটা একটু নরম হবে তখন আমি মশলা দেব। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন একটু নরম নরম হয়ে এসছে টমেটোটা। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম আমি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে মশলাটা আমি দেব এতে। দেখুন প্রায় হয়েই এসছে টমেটোটা নরম। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1.5 চামচ মতন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে একটু নাড়ব। দিয়ে একটু সামান্য অল্প পানি দেব আমি, বেশি পানি দেব না, খালি মশলাটা রেডি করার জন্যে সামান্য পানি দিয়ে মশলাটা রেডি করব। আমি আরেকটু সামান্য পানি দেব, দিয়ে মশলাটা ভালো করে রেডি করে নেব। অল্প সামান্য পানি দিয়ে আমি একটু নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কিছুক্ষণ পর আমি দেখছি মশলাটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। দিয়ে বাঁধাকপিটা আমি এতে দিয়ে দেব। সে এরকমভাবে বানালে খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ঘরেতে বানিয়ে দেখবেন। দেখুন এবার আমি এটা ভালো করে নেড়ে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এটা কিছুক্ষণ নাড়লে রেডি হয়ে যাবে। দেখুন প্রায় হয়েই এসছে, আমি একটু নেড়ে এটা রেডি করে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। চলুন দেখুন হয়ে গেছে রেডি বাঁধাকপি ভাজা আমার। কেমন লাগছে একটু জানাবেন আমায়।